প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের এখন চলছিল ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন। এই অধ্যায়ের আমি সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলির সমাধান করিয়ে দিয়েছি। আজকে থেকে শুরু করব বর্ণনামূলক প্রশ্নাবলী, যে সমস্ত প্রশ্নের মান 3 সেই সমস্ত প্রশ্নের সমাধান। তোমরা যদি আমার আগের ভিডিও বা আগের কোনো অধ্যায়ের ভিডিওগুলি না দেখে থাকো, আমার প্লেলিস্টে চলে যাও, সেখানে সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলি সাজানো আছে। তোমার পছন্দ মতো ভিডিওগুলি দেখে নাও। তাহলে শুরু করছি আজকের ভিডিওটি। কোশ্চেন নাম্বার 1 দেখো, f(x) = 4 - mod x। এই বক্র ও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তোমাদের। তাহলে দেখো এখানে f(x) কত আছে, 4 - mod x। তো এই বক্রটার প্রথমে আমাদের ছবি আঁকতে হবে, তাই না? তো ছবি আঁকার আগে আমি ফাংশনটাকে একটু সাজিয়ে দিচ্ছি। তো এটা সমান লেখা যাবে 4 - x যখন x > 0, আর লেখা যাবে 4 - ব্র্যাকেটে -x যখন x <0। সমান কত হবে তবে? 4 - x যখন x > 0, এটা হবে 4 + x যখন x <0। এবার আমরা এই বক্রটির ছবি অঙ্কন করব। তো এর ছবিটা কেমন হবে দেখো, x অক্ষ, y অক্ষ, আর এটা হচ্ছে মূলবিন্দু। বক্রটা দুরকম আছে, যখন x এর মান 0 থেকে বড় আর যখন x এর মান 0 থেকে ছোট। তো যখন x এর মান 0 থেকে বড় তখন কীরকম হবে বক্রটা? ধরো x এর মান তুমি যদি 0 বসাও, f(x) মানে y = f(x) তো তখন y এর মান কত হবে? x এর মান যদি 0 বসাও, প্রথম ক্ষেত্রে x এর মান যদি 0 বসাও তখন y এর মান কত হবে? y এর মান হবে 4, তাই না? দ্বিতীয় ক্ষেত্রেও একই হবে, x এর মান 0 বসালে y এর মান 4ই হবে। তারপরে 0 থেকে বড় বসাও, যদি 0 থেকে বড় মানে x এর মান 1 বসাও, তখন y এর মান কত হবে? y এর মান হবে 3। x এর মান 2 বসাও, তখন y এর মান কত হবে? y এর মান হবে 2 বসালে হবে 2, তাই না? আর x এর মান যদি 4 বসিয়ে দাও তো y এর মান হয়ে যাবে 0। তো এইরকম হচ্ছে একটা। আর হচ্ছে এবার মাইনাসের দিকের মানগুলো নেই। x এর মান যদি -1 বসাও তাহলে কত হবে বলো? -1 বসালে হচ্ছে y এর মান 3 হচ্ছে। একই রকমভাবে x এর মান যখন -4 বসাবা y এর মান হবে 0। এই মানগুলো যদি বসাও তবে কেমন হবে দেখো, যখন x এর মান 0 তখন y এর মান 4, x এর মান যখন 0 তখন y এর মান 4। ধরো 1 2 3 4 এখানে পাবা। যখন x এর মান 1 তখন y এর মান 3, 1 তখন 3 হবে এই জায়গাতে। আর যখন x এর মান 4 তখন y এর মান 0। x এর মান 1 2 3 4 তখন 0 এখানে। তার মানে এই রকম হচ্ছে এখানে, এই বক্রটা এরকম হচ্ছে, তাই না? এবার দেখো যখন x এর মান -1 তখন 3, x এর মান যখন -1 তখন হচ্ছে 3 এই সব জায়গাতে। x এর মান যখন -4 মানে 1 2 3 4 তখন y হচ্ছে 0। তার মানে বক্রটা এইভাবে চলে যাবে, এই দিকে চলে যাবে, ঠিক আছে? তো বক্রটার ছবি হচ্ছে এই রকম। দেখো আমাদের তবে বলেছে এই বক্র এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই না? তো সীমাবদ্ধ অঞ্চল কোনটা? এইটা কোনটাই না, এইটাই সীমাবদ্ধ অঞ্চল। এবার আমরা যদি এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করে নিই, এইটুকুটা বার করে 2 দিয়ে গুণ করে দিই, তাহলেই তো হয়ে যাবে, হবে না ক্ষেত্রফলটা? তো এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। নির্ণয় করার পরে আমরা 2 দিয়ে গুণ করে দেব, তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো নাম দিয়ে দিই আমরা ও এ বি সি লিখব। অতএব f(x) = 4 - mod x বক্র এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি হলো, কি নাম দিয়েছি? ও এ বি সি। অতএব ও এ বি সি অঞ্চলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু, আমরা এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল লিখতে পারি 2 ইন্টু ও এ বি ক্ষেত্রের ক্ষেত্রফল।
সমান সমান 2 ইন্টু, দেখো এই ক্ষেত্রটা এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে, তো আমরা ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স লিখতে পারি, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। আর ওয়াই অক্ষ দ্বারাও আছে, তোমরা এক্স ডিএক্সও লিখতে পারো, এই এক্স ডিওয়াই লিখতে পারো। তো আমি এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ধরছি, ধরে ওয়াই ডিএক্স লিখলাম। এবার লিমিটটা কত হবে দেখো তো, এটা তো মূল বিন্দু মানে 0 0 স্থানাঙ্ক, এর স্থানাঙ্ক কত ছিল, এর স্থানাঙ্ক ছিল 4,0 না 4,0, এটার স্থানাঙ্ক ছিল -4,0, আর বি এর স্থানাঙ্ক কত ছিল 0,4 ছিল না। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট কত হবে এখান থেকে এ পর্যন্ত, তাই না? তো 0 থেকে এক্সের মান কত আছে 4, লিমিটটা হয়ে যাবে 0 থেকে 4 পর্যন্ত, সমান সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 4। এবার হচ্ছে এখানে ওয়াইয়ের মানটা কত নেবে। তো দেখো আমরা এক্সের মান গ্রেটার দেন ইকুয়াল টু 0 ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা নিয়েছি না, তো এক্সের মান গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে ওয়াইয়ের মান কোনটা, এটা। তার মানে এখানে ওয়াইয়ের মানটা কোনটা হবে, ওয়াই সমান সমান হবে 4 - x, এইটা কার্ভ হবে। তো এখানে ওয়াইয়ের মান তবে বসিয়ে দাও 4 - x dx সমান সমান 2 ইন্টু 4x - x²/2, লিমিট হচ্ছে 0 থেকে 4, সমান সমান 2 ইন্টু 4 ইন্টু 4 মাইনাস 4² 16/2 মাইনাস 0 বসালে 0 - 0 সমান সমান 2 ইন্টু 16 - 8 মানে 8 হলো -0 সমান সমান 16 বর্গ একক। এটি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার। চলো এবার নেক্সট প্রবলেমটির সমাধান করি। এবার কোয়েশ্চেন নাম্বার 2 এর 1 নম্বরটা সমাধান করব। এখানে বলছে সমাকলনের সাহায্যে y = 4x 2x + y = 6 এবং x অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো তোমাদের দুটি সরেখার সমীকরণ দেওয়া আছে, y = 4x আর 2x + y = 6, এই দুটি সরেখা এবং x অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এই দুটি সরেখার ছবি আঁকবো। তো ছবি আঁকতে গেলে এর একটু মানগুলো বার করে নিই, x y। তো এই সরলরেখাটা x অক্ষকে এবং y অক্ষকে কোথায় ছেদ করেছে প্রথমে সেই ছেদ বিন্দুগুলো বার করে নিই। তো কত হবে, x এর মান যদি 0 হয় তবে y এর মান কত হবে, দেখো y এর মানও 0, আর x এর মান 1 হয়, যদি ধরো 1 হয় তো y এর মান কত হবে 4, x এর মান যদি 2 নাও তো y এর মান কত হবে 8, পেয়ে গেলাম। আর এই সরলরেখাটাও x অক্ষ y অক্ষকে কোথায় ছেদ করেছে বার করে নাও। তো x y, x এর মান যদি তোমরা 0 নাও তাহলে y সমান সমান হয়ে যাবে 6, আর y এর মান যদি 0 নাও তাহলে x সমান সমান কত হবে বলো, y এর মান যদি 0 নাও তাহলে x সমান সমান হয়ে যাবে 3। তো পেয়ে গেলাম আমরা বিন্দুগুলি। তো এবার আমরা ছবি আঁকবো, x অক্ষ y অক্ষ মূল বিন্দু। প্রথমে এই সরলরেখাটা অঙ্কন করি, 0 0 আছে মানে 0 0 এই বিন্দুটা, তারপর হচ্ছে 1 4, তো 1 এখানে 1 2 3 4 মানে এইখানে বিন্দুটা হবে, তারপর হচ্ছে 2 8 2, তারপর 8 মানে এই সব জায়গায় চলে যাবে। হ্যাঁ, তো রেখাটা কেমন হবে বলো, রেখাটা হয়ে যাবে, রেখাটা এরকম হয়ে চলে যাবে। তারপরে এই রেখাটার ছবি আঁকি, এখানে আছে 0,6, x এর মান 0 তখন y হচ্ছে 6 4 5 6 এইখানে, আর x এর মান 3 1 2 3 তখন y 0 মানে এই বিন্দুটা। তার মানে এই দুটো বিন্দুকে যোগ করি, হলো, তাহলে এই সরলরেখাটা পেলাম। আর x অক্ষ মানে এইটা, তো এই দুটি সরলরেখা এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি হলো তোমাদের এইটা, তাই না? তার মানে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা নাম দিয়ে দিই, ও এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এবার এর ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে এই বিন্দুটার স্থানাঙ্ক বার করতে হবে। কেন বলো তো, কারণ এইখান থেকে হচ্ছে অন্য রেখা আর এখান থেকে হচ্ছে অন্য সরলরেখা। তো আমি যে ইন্টিগ্রেশনটা করব কোন সরলরেখার উপর করব, তো আমাকে দুটো যেহেতু আলাদা আলাদা সরলরেখা আছে সেই জন্যই আমাদের দুটো পার্ট করে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা ক্ষেত্রফলটাও দুভাগে ভাগ করে করব। তো এখান থেকে একটা লম্ব টেনে নেব, লম্ব টেনে এই বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তবে এখান থেকে এইটুকুটা একটা ক্ষেত্রফল বার করব আর এখান থেকে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করব। তো এর নাম দিয়ে দিই, বি থেকে x অক্ষের উপর লম্ব টানলাম BC। তাহলে আমরা ক্ষেত্রফলটা দুভাগে ভাগ করে নেব, একটা হচ্ছে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করব আর একটা হচ্ছে এইটুকু অঞ্চলের, যোগ করলেই তোমার টোটাল ক্ষেত্রফলটা চলে আসবে। তো লিখব অতএব y = 4x
2x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটি হলো কত ও সি এ বি, তাই না? এখন বি বিন্দু থেকে এক্স অক্ষের ওপর বিসি লম্ব অঙ্কন করলাম। এবার বি বিন্দুর স্থানাঙ্ক বার করবো। হ্যাঁ, তো এটা 1 নম্বর সরলরেখা দাও, এটাকে 2 নম্বর সরলরেখা দাও। 1 আর 2 সমাধান করতে হবে। দেখবো 1 ও 2 সমাধান করে বি বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে, তাই না? তো বি বিন্দুর স্থানাঙ্ক যে পাওয়া যাবে, তো সেই বি বিন্দুর আবার এক্স এর মানটাই হচ্ছে এইটুকুটা ওসিটা, তাই তো? তো 1 আর 2কে সমাধান করে নিই। কত হবে? ওয়াইয়ের মান বসিয়ে দাও। তো 2x প্লাস 4x সমান সমান 6, এখান থেকে 6x সমান সমান 6 ইমপ্লাস করবে x সমান সমান 1। অতএব y সমান সমান 4 ইন্টু 1 সমান সমান 4। অতএব বি বিন্দুর স্থানাঙ্ক কত হলো? 1,4। সুতরাং ও সি এ বি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ও সি বি ক্ষেত্রের ক্ষেত্রফল, ও সি বি ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস সি বি এ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ইন্টিগ্রেশন। দেখো এই ক্ষেত্রটাও এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে, এই ক্ষেত্রটাও এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে, তার মানে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স হবে প্লাস এটাও হবে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। এবার ওয়াইয়ের মানটা কোত্থেকে নেব? যখন এই ক্ষেত্রের ক্ষেত্রফল, তখন ওয়াইয়ের মান এই সরলরেখা থেকে নেব। এইটা কোনটা সরলরেখা? ওয়াই ইকুয়াল টু 4x, তবে ওয়াই ইকুয়াল টু 4x হবে এখানে। আর এটা এই ক্ষেত্রে যখন নেব তখন এই সরলরেখা থেকে, তার মানে 2x প্লাস ওয়াই সমান সমান 6, 2x প্লাস ওয়াই সমান সমান 6 এই সরলরেখা থেকে নেব। এবার লিমিট কত হবে দেখো, ও থেকে সি পর্যন্ত। তো ওতে হচ্ছে 0 আর সিতে কত হবে? সি এর স্থানাঙ্ক হয়ে যাবে তোমার এক্স এর মান কত আছে? 1, তো 1 0, তার মানে 0 থেকে 1 পর্যন্ত। তো প্রথম লিমিট হচ্ছে 0 থেকে 1। তারপরটা এ বিন্দুর স্থানাঙ্ক কত আছে? এ বিন্দুর স্থানাঙ্ক আছে তোমার এখানে দেখো এক্স এর মান 3 0, তবে 3,0, তার মানে 1 থেকে 3, এই ক্ষেত্রে হচ্ছে 1 থেকে 3 সমান সমান ইন্টিগ্রেশন 0 টু 1 ওয়াইয়ের মান 4x আছে dx প্লাস ইন্টিগ্রেশন 1 টু 3, এখান থেকে ওয়াইয়ের মান বসিয়ে দাও, কত হবে? 6 মাইনাস 2x হবে। তো 6 মাইনাস 2x dx সমান সমান 4x স্কোয়ার বাই 2, লিমিট হচ্ছে 0 থেকে 1 প্লাস 6x মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, লিমিট হচ্ছে 1 থেকে 3, 2 2 কেটে গেল, 2 2 এ 4 সমান সমান 2 ব্র্যাকেটে 1 মাইনাস 0 প্লাস এখানে কত হচ্ছে 6 বছরে 18 মাইনাস 3 এর স্কোয়ার মানে 9 মাইনাস 1 বছর হচ্ছে 6 মাইনাস 1 সমান সমান 2 প্লাস 9 আর এদিকে হচ্ছে মাইনাস 5, 9 2 11 11 6 6 বর্গ একক। পেয়ে গেলাম ক্ষেত্রফলটা। তো এটি হলো তোমাদের 2 এর 1 নম্বর অঙ্কটির সমাধান। চলো এবার 2 এর 2 নম্বর অঙ্কটির সমাধান করি। এবার এই অঙ্কটি দেখো, আমাদের বলেছে x = 0, y = x এবং এত সরলরেখা 3টি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদের এই সরলরেখা 3টিকে অঙ্কন করতে হবে। তো অঙ্কন করো। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো x = 0 তার মানে কোন সরলরেখা হবে? x = 0 করলে মানে y অক্ষটা হচ্ছে x = 0, এইটা সরলরেখা। এবার y = x, তার মানে এটা কোন সরলরেখা হবে? দেখো এটা যদি করো, মানগুলো বার করো, তো x y, x এর মান 0 তখন y এর মান 0, x এর মান যখন 1 y এর মান 1, এইভাবে চলতে থাকবে। x এর মান 2 2 হবে, তার মানে সরলরেখাটা অ্যাকচুয়ালি হবে মূল বিন্দু হবে x এর মান ধরো 1 তখন 1, 2 তখন 1
টু এখানে। তো এইরকম করে 45 ডিগ্রি কোণ করে চলে যাবে সরলরেখাটা এইরকম করে। হলো, এটা কি পেলাম? ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা পেলাম। আর এইটা সরলরেখা আঁকো, এটা আঁকতে গেলে এরও মান বার করো। এই সরলরেখাটি এক্স আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে? তো এই সরলরেখাটা হচ্ছে এক্সের মান 0 বসিয়ে দাও, তখন ওয়াইয়ের মান কত হবে? 3। আর ওয়াইয়ের মান 0 বসিয়ে দাও, তখন এক্সের মান কত হবে? 6। তো পেয়ে গেলাম দুটো বিন্দু। তো প্রথমে হচ্ছে 0 3 0 3, তো 1 2 3 এই বিন্দুটা পেলাম। আর 6 0, তো 2 3 4 5 6 6 0, তো এইটা যোগ করে দেবো, পেয়ে যাবো এটা। এটা কত হলো? 6,0, এটা হচ্ছে কত বিন্দু? 0,3। এবার আমাদের বার করতে হবে এই তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। বলো কোনটা হবে? দেখো এক্স ইকুয়াল টু 0 মানে এইটা, আর ওয়াই ইকুয়াল টু এক্স এইটা, আর এইটা। এই তিনটি আছে কোন জায়গাতে? এইটুকু অঞ্চল না? তাহলে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদের। দেখো এইটা না, এইটুকু অঞ্চল। এইটা কখন হতো? যখন ওয়াই ইকুয়াল টু 0 হতো, কিন্তু এখানে এক্স ইকুয়াল টু 0 বলেছে, তাই এই অক্ষ দ্বারা সীমাবদ্ধ হচ্ছে এইটা। তো এর ক্ষেত্রফল কীভাবে বার করবে? তোমরা এখান থেকে একটা লম্ব অঙ্কন করবে। লম্ব অঙ্কন করার পরে ক্ষেত্রফলটাকে দুভাগে ভাগ করে নিলাম। তো নাম দিয়ে দাও, এটা তো মূলবিন্দু ও, এটা ধরো এ, এটা ধরো বি, আর এইটা সি। তাহলে দুটার ক্ষেত্রফল বার করব। প্রথমে হচ্ছে এইটুকুটা ও এ সি, এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করবে। তারপরে পরেরটুকু এ সি বি, এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করবো, যোগ করে দেবো, টোটাল ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। অতএব প্রদত্ত সরলরেখা গুলি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি হলো ও এ বি সি। তো দেখো এই ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তো সি বিন্দুর স্থানাঙ্ক কীভাবে পাবো? আমরা করব কি, এ বিন্দুর স্থানাঙ্ক বার করব। আর এ বিন্দুর কোটিটাই হচ্ছে সি বিন্দুর কোটি, তাই না? তো আর এক্সের ভুজটা তো 0, তো আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তো প্রথমে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক বার করব। তো এই বিন্দুর স্থানাঙ্ক কীভাবে পাবো? আমরা এই যে দুটো সরলরেখা, এইটা আর এইটা, এই দুটাকে সমাধান করলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তো দেখব এখন এটা নাম দিয়ে দাও, ধরো 1 নাম্বার, এটা একদম 2 নাম্বার। এখন 1 ও 2 নং সমীকরণকে সমাধান করলে এ বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে। এবার তবে অতএব 1 আর 2 সমাধান করি, কত হবে? 2y প্লাস ওয়াই সমান সমান 6, ইমপ্লাস করবে 3y সমান সমান 6, ইমপ্লাস করবে y সমান সমান কত হলো? 2। তো যেহেতু y সমান সমান 2, আর এখানে কি আছে? y সমান সমান x, তো y সমান সমান x, যেহেতু ইমপ্লাস করবে x সমান সমান কত হবে? 2। তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম কত? 2,2। দেখব অতএব এ বিন্দুর স্থানাঙ্ক 2,2। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0,2। সিটা যেহেতু ওয়াই অক্ষের উপর আছে, তো 0,2 হবে। অতএব ও এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ও এ সি ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল, এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান। দেখো ও এ সি ক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো এই অঞ্চলটা কোন অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে? ওয়াই অক্ষ দ্বারা। তার মানে ইন্টিগ্রেশন কি লিখবো? ইন্টিগ্রেশন লিখবো এক্স ডিওয়াই প্লাস, দেখো এ বি সি এই অঞ্চলটা কোন অক্ষ দ্বারা সীমাবদ্ধ? এটা ওয়াই অক্ষ দ্বারা। তবে এটার ক্ষেত্রেও লিখবো আমরা কি? এক্স ডিওয়াই। এবার এক্সের মানটা কোথা থেকে পাবো? দেখো এই অঞ্চলটাতে এই সরলরেখা আছে না সীমাবদ্ধ, এই সরলরেখা কোনটা? ওয়াই ইকুয়াল টু এক্স। তো এখান থেকে আমরা পাবো এক্সের মান। তো এখানে পাবো কি? ওয়াই ইকুয়াল টু এক্স থেকে আমাদের এক্সের মানটা বসাতে হবে। আর এখানে এক্সের মান কোথা থেকে পাবো? দেখো এখানে এই সরলরেখাটা আছে না, তবে এই সরলরেখা থেকে আমাদের এক্সের মান বার করে বসাতে হবে। এখানে হচ্ছে সরলরেখা হচ্ছে 2y প্লাস এক্স ইকুয়াল টু 6, এখান থেকে এক্সের মান বার করে বসাতে হবে।
দেখো এখানে লিমিট কত বসবে, তো ও বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত, সি বিন্দু স্থানাঙ্ক কত পেয়েছি 0,2 পেয়েছি না, তো আমি 0 থেকে 2 পর্যন্ত লিমিট হবে, তো ফার্স্ট লিমিট হলো 0 থেকে 2। আর এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলের লিমিট কত হবে, সি থেকে বি পর্যন্ত, সি হচ্ছে 2, 2 থেকে এখানে বি কত 0,3 মানে 3 পর্যন্ত, তো 2 থেকে 3 পর্যন্ত লিমিটটা হবে 2 থেকে 3 সমান সমান। এবার মানগুলো বসিয়ে দাও, লিমিট 0 to 2, এক্সের মান হচ্ছে ওয়াই, ডি ওয়াই হয়ে গেল, প্লাস ইন্টিগ্রেশন 2 to 3, এক্সের মান এখান থেকে বসাও কত হবে, এক্সের মান হচ্ছে 6 - 2y, 6 - 2y dy সমান সমান ইন্টিগ্রেশন করলে হবে এটা y²/2, লিমিট হচ্ছে 0 থেকে 2, প্লাস এটা ইন্টিগ্রেশন করলে কত হবে 6y - 2 × y²/2, লিমিট হচ্ছে 2 থেকে 3, 2 2 কেটে গেল, সমান সমান এখানে হচ্ছে 4/2 - 0, প্লাস এখানে লিমিট বসাও, 3 বসালে 6 3 18 মাইনাস y² 9, মাইনাস 2 বসাও, 2 বসালে 6 2 12 মাইনাস 4 সমান সমান 2 2 4 2, প্লাস বিয়োগ করলে হচ্ছে এটা 9, এদিকে হচ্ছে 8 4 12 মাইনাস 8 সমান সমান 9 2 11, 11 থেকে 8 বাদ দিলে 3, 3 বর্গ একক। এটি হবে কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার। চলো এবার নেক্সট প্রবলেমটির সমাধান করি। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, এখানে বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত y² 8x এবং y x দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটি চিহ্নিত করো এবং সমাকলন প্রয়োগ করে ওই অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো সমীকরণ দুটি কী কী দেওয়া আছে, একটা দেওয়া আছে হচ্ছে y² 8x, y² 8x দেওয়া আছে, আর একটা দেওয়া আছে কত y x। তো এই সমীকরণ দুটি তোমরা প্রথমে অঙ্কন করো। তো কিভাবে অঙ্কন করবে, আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা অঙ্কন করলাম, করে দেখো y² 8x মানে এই ছবিটা কীরকম হবে, এই দিকে হবে, আমরা জানি y² 4ax থাকলে ছবিটা কীরকম হয়, এই দিকে হয় এবং মূল বিন্দুগামী হবে, মূল বিন্দুটা হবে তার শীর্ষবিন্দু, তাই না। তো এইরকম করে অধিবৃত্তটা হবে। দেখো এবার y x এই সরলরেখাটি যখন অঙ্কন করবে তো কীরকম হবে দেখতে, এই সরলরেখাটি ঠিক এর মাঝখান দিয়ে যাবে, হ্যাঁ ঠিক এইভাবে যাবে, মানে এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকবে। তাহলে দেখো এই দুটি, এই বক্র এবং সরলরেখা এই দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি কোনটা হলো, এইটা, তার মানে আমাদের এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বোঝা গেছে। তো এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে এক্স ড্যাশ, এইটি হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে এই অঙ্কটিতে কীভাবে লিখবে, লিখবে প্রদত্ত সমীকরণ দুটি হলো, এটা দেবে 1 নম্বর, এটা দেবে 2 নম্বর, ঠিক আছে। আর এখানে দেবে পি, এটা দেবে কিউ, আর এখান থেকে একটা লম্ব অঙ্কন করবে এক্স অক্ষের উপর, সেটা দিবে পি এম, আর এইখানে একটা আর নাম দিলাম, হ্যাঁ মাঝখানে। তো লিখব অতএব 1 নং অধিবৃত্ত ও 2 নং, এটা তো সরলরেখার সমীকরণ, সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটি হলো কত, ও আর পি কিউ, ও আর পি কিউ, এই অঞ্চলটাই হচ্ছে সীমাবদ্ধ অঞ্চল, তাই না। এবার এর ক্ষেত্রফল আমাকে বার করতে গেলে কিভাবে বার করতে হবে, আমাদের করতে হবে কি, ডাইরেক্ট তো এর ক্ষেত্রফল পাবো না, আমরা করবো কি, এখান থেকে শুরু করে এই বক্র ধরে গোটাটার ক্ষেত্রফল বার করব, সেখান থেকে এখান থেকে এই রেখা বরাবর নিচের ত্রিভুজটার ক্ষেত্রফলটা বিয়োগ করে দেব, তাহলেই আমাদের এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল চলে আসবে, তাই তো। তো তার জন্য আমাদের এই পি বিন্দুর স্থানাঙ্কটা প্রথমে বার করতে হবে। তো পি বিন্দুর স্থানাঙ্ক কীভাবে পাবো, 1 আর 2কে সমাধান করলেই আমরা পি বিন্দু পাবো। কেন বলো তো, কারণ এই সরলরেখাটা আর বক্রটা ছেদ করেছে এই পি বিন্দুতে, তো যেহেতু বক্র আর সরলরেখাটার ছেদ বিন্দুটাই হচ্ছে পি, তার মানে এই দুটোকে সমাধান করলেই আমরা পেয়ে যাব পি বিন্দুর স্থানাঙ্ক। তো সমাধান করো, লিখব y² 8x, এখন ইমপ্লাস করবে y এর মান বসাও x, তো x² = 8x, ইমপ্লাস করবে x² - 8x = 0, ইমপ্লাস করবে x কমন নিলে কত হবে, x - 8 = 0, ইমপ্লাস করবে x = 0, আর
এক্স সমান সমান 8। তো এক্স সমান সমান 0 বেরোলো অথবা এক্স সমান সমান 8। তো যখন এক্স ইকুয়াল টু 0 তখন এখান থেকে ওয়াইয়ের মান কত পাবে? ওয়াই সমান সমান 8 ইন্টু 0 মানে 0ই হবে। আর এক্স ইকুয়াল টু 8 তখন ওয়াই স্কোয়ার সমান সমান হয়ে যাবে 8 ইন্টু 8 ইমপ্লাইজ করবে ওয়াই সমান সমান কত? ওয়াই সমান সমান হবে 8। অতএব 1 নং অধিবৃত্ত ও 2 নং সরল রেখাটি পরস্পরকে ও ব্র্যাকেটে 0 0 এবং এই যে পি বিন্দু, পি এর স্থানাঙ্ক কত হচ্ছে 8,8, পি ব্র্যাকেটে 8,8 বিন্দুতে ছেদ করেছে। হয়ে গেল। অতএব আমাদের এম বিন্দুর স্থানাঙ্ক কত বলো? এটা তো হলো 8,8 আর এইটা হলো 0,0। তাহলে এম এর স্থানাঙ্ক কত হবে? 8,0, তাই না? এম তো লম্ব এক্স অক্ষের উপর, লিখবো অতএব এম বিন্দুর স্থানাঙ্ক সমান সমান 8,0। লিখবো অতএব ও আর পি কিউ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারি, দেখো ও কিউ পি এম ক্ষেত্রের ক্ষেত্রফল, এই দেখো ও কিউ পি এম এই গোটাটার ক্ষেত্রফল মাইনাস ও আর পি এম ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এইটুকুটার ক্ষেত্রফল বিয়োগ করে দিলে তোমরা পেয়ে যাবে এই অঞ্চলটার ক্ষেত্রফল, পাবে না? তাহলে এইটা সমান সমান কত লেখা যাবে? দেখো ও কিউ পি এম এটা দেখো এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তো তবে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। আর এখানে ওয়াইয়ের মানটা কোথা থেকে নেবে? দেখো ও কিউ পি মানে এই কার্ভ দিক থেকে নেব। কার্ভটা কি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, তবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x এই কার্ভ থেকে নিতে হবে আমাকে ওয়াইয়ের মান, মাইনাস ইন্টিগ্রেশন এটাও তো এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তারপরে এটাও হবে ওয়াই ডিএক্স। আর এখানে ওয়াইয়ের মানটা কোথা থেকে নেব? দেখো এখানে ও আর পি এম, তো ও আর পি মানে এই সরলরেখা বরাবর, সরলরেখার সমীকরণ কত আছে? ওয়াই ইকুয়াল টু এক্স, তার মানে ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা থেকে নিতে হবে, ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা থেকে নিতে হবে। এবার ইন্টিগ্রেশনের লিমিট, তো এই অঞ্চলটার ইন্টিগ্রেশন লিমিট কত হবে? ও থেকে এম পর্যন্ত, তো ও তো 0 আর এম এ এক্সের মান কত? 8, তো 0 থেকে 8, তো দুটারই লিমিট দেখা হবে 0 থেকে 8। দেখো এতটা বোঝা গেছে? এরপরে আর কিছু নেই, শুধু ইন্টিগ্রেশন করব। তো সমান সমান ইন্টিগ্রেশন 0 থেকে 8 ওয়াইয়ের মান বসিয়ে দেবো, √8x dx মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 8 ওয়াইয়ের মান বসিয়ে দাও x dx সমান সমান √8 বাইরে থাকবে, আর √x এর ইন্টিগ্রেশন করলে হয় x⁵ বাই 3/2, লিমিট হচ্ছে 0 থেকে 8 মাইনাস x এর ইন্টিগ্রেশন করলে x²/2 লিমিট 0 থেকে 8 সমান সমান √8 মানে কত হচ্ছে? √8 মানে হচ্ছে 2√2 ইন্টু এটা 2/3 বাইরে চলে আসবে, আর ভিতরে বসাও 8⁵ মাইনাস এক্সের মান 0 বসালে 0 মাইনাস 1/2 বাইরে থাকবে, 8² মাইনাস 0 সমান সমান 4√2/3। 8⁵ মানে কত হবে বলো? 8³ তার বর্গমূল মাইনাস 1/2 ইন্টু 8² মানে 64, 32 64 সমান সমান 4√2/3, এদিকে হচ্ছে 8 ইন্টু 2√2 মাইনাস 32 সমান সমান 8×4 32, 32 64 আর √2 গুণ করলে হয় 2/3 মাইনাস 32 সমান সমান 3 হচ্ছে লসাগু, 4 2 8 6 2 12 128 মাইনাস 3 2 6 3 3 9 96, বিয়োগ করলে কত হয়? 6 2 8 9 3 12 32/3 বর্গ একক। এটি হচ্ছে 3 নম্বর প্রশ্নটির উত্তর।
এবার কোশ্চেন নাম্বার 4 দেখো, এখানে বলছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ও ওয়াই ইকুয়াল টু এক্স কিউ অপেক্ষক দুটির লেখচিত্র অঙ্কন করো, তাতে ইন্টিগ্রেশন এইটা এবং ইন্টিগ্রেশন এটার ক্ষেত্রফলগুলি চিহ্নিত করো। ওই দুটি বক্ররেখার অন্তর্ভুক্ত ক্ষেত্রফল এর মান কত হবে নির্ণয় করতে হবে। তো ফার্স্ট আমাদের এই যে প্রদত্ত বক্র দুটির সমীকরণ দেওয়া আছে এটা এবং এটা, এদের প্রথমে চিত্র আঁকতে বলেছে। তো তোমরা জানো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এর ছবি কীরকম হবে, এইভাবে, তাই না? তো এইভাবে আমরা একটা অধিবৃত্তের ছবি এঁকে দিচ্ছি। ওয়াই ইকুয়াল টু এটা কি, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার অধিবৃত্তের ছবি। এবার ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, এই বক্রটার ছবি কেমন হবে দেখো, এর জন্য একটা ছক করে নিতে হবে। এক্স ওয়াই, যখন এক্সের মান 0 তখন ওয়াইয়ের মানও 0, যখন এক্সের মান 1 তখন ওয়াইয়ের মানও 1, যখন এক্সের মান -1 তখন ওয়াইয়ের মানও -1। তাহলে আমরা বুঝতে পারছি যে এই বক্রটি এই বিন্দুগামী, ঠিক আছে। আর 1 1 কোথাও একটা আছে, ধরো এখানে আছে 1 1, তো 1 1 বিন্দুগামী আছে, এবং -1 এদিকে ধরো এটা -1 এখানে ধরো বড় করে বললাম, তো -1 ধরো এটা -1 এটা ধরো 1 1 এই বিন্দুগামী আছে। তো বক্রটা কীরকম হবে, এটা তো একটা বক্রের সমীকরণ, এটা তো সরলরেখা নয়। তো এর ছবিটা কীরকম হবে দেখো, এই রকম করে ছবিটা হবে। তো এটা কি ওয়াই ইকুয়াল টু এক্স কিউব বক্রের ছবি, ঠিক আছে। তো প্রথমে আমাদের এই সমীকরণ দুটির ছবি আঁকতে বলেছে, ছবি অঙ্কন করলাম। আর এই সমীকরণ দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি কোনটা, সীমাবদ্ধ অঞ্চলটি হচ্ছে এইটা, এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আর আমাকে দুটো ইন্টিগ্রেশন দিয়েছে, সেই ইন্টিগ্রেশনের ছবি কোনটা সেটাও আমাকে চিহ্নিত করতে হবে। তো ধরে নিলাম যে এই দুটি বক্র পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, এটা ধরো পি বিন্দু, ঠিক আছে। এবার পি বিন্দু থেকে ও এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম, যার নাম দিলাম পি এম, হলো। এবার আমরা যেহেতু এই বক্র দুটি পরস্পরকে ছেদ করেছে, তো ছেদ বিন্দুটা বার করে নেব। একটা তো এইটা হবে 0 0 বিন্দু, আর একটা কোনটি হচ্ছে এখানে, সেই বিন্দুটা পি বিন্দু হবে। তো আমরা প্রথমে বক্র দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক বার করে নিই। তো এটাকে দেবো আমরা 1 নং সমীকরণ, একে দেবো আমরা 2 নাম্বার সমীকরণ। তো 1 ও 2 থেকে পাই কী হবে, দুটাই ওয়াই, তার মানে এক্স স্কোয়ার সমান সমান হয়ে যাবে এক্স কিউব হবে, ইমপ্লাইজ করবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 0, ইমপ্লাইজ করবে এক্স স্কোয়ার কমন, এক্স -1 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ করবে এক্স সমান সমান 0 অথবা এক্স সমান সমান 1। তো এক্সের মান কত পেলাম, 0 অথবা 1। তো অতএব যখন এক্স সমান সমান 0 তখন ওয়াই সমান সমান কত হবে, এক্সের মান 0 বসাও, ওয়াই সমান সমান 0 হবে। আর এক্স সমান সমান 1 তখন ওয়াই সমান সমান হবে 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1। অতএব 1 নং অধিবৃত্ত ও 2 নং বক্রটি পরস্পরকে ও ব্র্যাকেটে 0 0 এবং পি ব্র্যাকেটে 1 1 বিন্দুতে ছেদ করেছে, পেয়ে গেলাম। তো এই বিন্দুটার স্থানাঙ্ক তো 0 0 ছিলই মূল বিন্দু, আর এই বিন্দুটা ধরেছে এটা পি, এর স্থানাঙ্ক 1 1। তাহলে বলো তো এম বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এটা তো হবে 1 0, তাই না, যেহেতু লম্ব অঙ্কন করেছি। এখন পি বিন্দু থেকে এক্স অক্ষের ওপর পি এম লম্ব অঙ্কন করলাম। অতএব এম বিন্দুর স্থানাঙ্ক কত হলো, 1 0, তাই তো। এখন ইন্টিগ্রেশন 0 to 1 এক্স স্কোয়ার ডিএক্স, এটি হলো, দেখো এটি মানে কি, ইন্টিগ্রেশন 0 to 1 এক্স স্কোয়ার ডিএক্স মানে এই ছবিটা যদি লক্ষ্য করো, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার কার্ভ কোনটা, সবুজ রঙেরটা। তো 0 থেকে 1 এর মধ্যে এই সবুজ রঙের কার্ভটাকে যদি ইন্টিগ্রেশন করো কি পাবে তোমরা, এই যে এখান থেকে
এই যে আছে এই টোটালটার ক্ষেত্রফল না, তাই না? পাবে তো? যে ও পি এম, এখানে যদি নাম দিয়ে দাও একটা, কিউ দিলাম নাম আর এখানে দিলাম আর, তাহলে তোমরা বলতে পারবে যে ইন্টিগ্রেশন এইটা হলো কি ও কিউ পি এম এই ক্ষেত্রের ক্ষেত্রফল। তো ইন্টিগ্রেশন এত হলো ও কিউ পি এম ক্ষেত্রের ক্ষেত্রফল যা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বক্র এবং এক্স অক্ষ ও এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1 কোটি দ্বয় দ্বারা সীমাবদ্ধ হয়ে গেল। তো ইন্টিগ্রেশন 0 to 1 এক্স স্কোয়ার ডিএক্স মানে কি, এটি হলো কি ও কিউ পি এম ক্ষেত্রের ক্ষেত্রফল, ও কিউ পি এম এই ক্ষেত্রটার ক্ষেত্রফল যেটি বা যা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বক্র, দেখো এই বক্রটা এবং এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 0 কোটি এবং এক্স ইকুয়াল টু 1 কোটি এর দ্বারা সীমাবদ্ধ আছে। আবার ইন্টিগ্রেশন 0 to 1 এক্স কিউব ডিএক্স এটি হলো ও আর পি এম ক্ষেত্রের ক্ষেত্রফল যা ওয়াই ইকুয়াল টু এক্স কিউব বক্র এবং ওয়াই ইকুয়াল টু এক্স কিউব বক্র এবং এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 1 কোটি দ্বারা সীমাবদ্ধ। এক্স অক্ষ ও এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1 কোটি দ্বয় দ্বারা সীমাবদ্ধ হয়ে গেল। এই দুটো ইন্টিগ্রেশন কি দেখাতে বলেছিল, আমরা দেখিয়ে দিলাম। এবার আমাকে বলেছে যে বক্র দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখব অতএব প্রদত্ত বক্র দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি হলো কি হবে, দেখো ও আর পি কিউ এটাই তো অঞ্চল, ও আর পি কিউ এটাই অঞ্চল। তো লিখবো অতএব ও আর পি কিউ অঞ্চল বা অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারি ও কিউ পি এম অঞ্চলের ক্ষেত্রফল, ও কিউ পি এম ক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস, দেখো ও আর পি এম ক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেবো, ও আর পি এম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এইটা মানেই তো হচ্ছে এখনই লিখলাম ইন্টিগ্রেশন 0 to 1 এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 0 to 1 এটা হবে এক্স কিউব ডিএক্স, তাই তো এখন লিখেছি এখানে সমান সমান এর ইন্টিগ্রেশন করে দাও, কত হবে এক্স কিউব বাই 3 ইন্টিগ্রেশন 0 থেকে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 ইন্টিগ্রেশন 0 থেকে 1 সমান সমান কত হবে 1/3 মাইনাস 0 মাইনাস এখানে 1 বসাও 1/4 মাইনাস 0 সমান সমান 1/3 মাইনাস 1/4 সমান সমান 12 লসাগু, তো 1/4 এত বর্গ একক, এটি হবে অ্যান্সার। তো দেখো আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, অসুবিধা নেই। চলো নেক্সট প্রবলেমটির সমাধান করি। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, দেখাও যে কোনো অধিবৃত্তের যে কোনো দ্বিগুণ কোটি দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল ওই দ্বিগুণ কোটি এবং শীর্ষ থেকে তার দূরত্বের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 2/3 সমান। তো তোমাদের দেখাতে হবে যে কোনো একটা অধিবৃত্ত, তো আমরা ধরে নেব একটা অধিবৃত্তের সমীকরণ, ধরি একটি অধিবৃত্তের সমীকরণ হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, যে কোনো একটা আমরা অধিবৃত্তর সমীকরণ ধরে নিলাম, ঠিক আছে। এবার এই অধিবৃত্তটাকে আমরা অঙ্কন করে নিই আগে। এটা হচ্ছে এক্স অক্ষ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ,
এক্স ড্যাশ, এদিকে হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে মূল বিন্দু। তো এই অধিবৃত্তটা আঁকলে কীরকম হবে? এইরকম করে। তো বলছে এই অধিবৃত্ত এবং যে কোনো দ্বিগুণ কোটি দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল। তো যে কোনো দ্বিগুণ কোটি, তো আমরা ধরে নেব, তো এবং দ্বিগুণ কোটি হলো এক্স ইকুয়াল টু কে। এটাকে দেবো 1 নং সমীকরণ, একে দেবো 2 নং সমীকরণ। তো এক্স ইকুয়াল টু কেটা অঙ্কন করলে কী হবে? যে কোনো জায়গায় এক্স ইকুয়াল টু কে, এখানে ধরো এক্স ইকুয়াল টু কে অঙ্কন করলাম। তো এখানে কি আছে? এক্স ইকুয়াল টু কে, তারপরে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? কে কমা 0। তো দেখো এখানে যে কোটি কোনটা এই বিন্দুতে, এখানে এইটুকুটা উপরে কোটি আর নিচের কোটি এটা। তো দেখো তো কোটিটার দ্বিগুণ হয়েছে, তো এক্স ইকুয়াল টু কেতে দ্বিগুণ কোটি হলো। তো এই অধিবৃত্ত এবং দ্বিগুণ কোটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি তবে কোনটা হবে? এটি হবে, যে অধিবৃত্ত এবং দ্বিগুণ কোটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। তো আমাদের এর ক্ষেত্রফলটা সমান সমান দেখাতে হবে যে এই দ্বিগুণ কোটি এবং শীর্ষ থেকে দ্বিগুণ কোটির দূরত্ব যেটা আছে সেটি দ্বারা যে আয়তক্ষেত্র তৈরি হবে তার ক্ষেত্রফল বার করব। তো সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 2/3 হবে। তো তার মানে আয়তক্ষেত্রটা কীরকম হবে? এখান থেকে এই যে শীর্ষ থেকে দূরত্বটা, এখানেও নিব দূরত্ব সেম দূরত্ব, আর এখানেও নেব সেম দূরত্ব। তাহলে দেখো একটা আয়তক্ষেত্র পেলাম। তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করব, আর এই যে চিহ্নিত অঞ্চল এর ক্ষেত্রফল বার করব। আমরা প্রমাণ করব এই চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 2/3 সমান। তো একবার ছবিতে নাম দিয়ে দাও। এটাকে ধরো দিলাম এ, এটাকে দিলাম বি, একে দিলাম সি, আর এর মাঝখানে একটা বিন্দু যে কোনো নিয়ে নিচ্ছি ডি, এখানে একটা বিন্দু যে কোনো নিয়ে নাও ই, আর লম্বগুলো ধরো এফ, এটা হচ্ছে জি। দেখো এবার আমরা এই চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফলটা বার করব। তো এই চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল বার করতে গিয়ে আমরা যদি এই উপরের অংশটুকুর ক্ষেত্রফল বার করি, তাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে টোটালটার ক্ষেত্রফল হয়ে যাবে। তো তার জন্য কি লাগবে আমার? এই বি বিন্দু এবং সি বিন্দুর স্থানাঙ্কটাও দরকার পড়বে। তো বি বিন্দু এবং সি বিন্দুর স্থানাঙ্কটাও বার করে নিই। এখন 1 নং এবং 2 নং সমীকরণ হতে পায়। তাহলে 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে দিই। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ak হয়ে যাবে। এখান থেকে ওয়াই সমান সমান পাবে কি প্লাস মাইনাস √4ak সমান সমান প্লাস মাইনাস 2√ak হবে। তো তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? বি বিন্দুটা ধনাত্মক দিকে আছে, তাহলে প্লাস হবে। তাহলে বি এর স্থানাঙ্ক হবে কে কমা 2√ak। আর সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এটা হবে কে কমা মাইনাস 2√ak। বলো, তো অতএব আমরা করবো কি, প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করে নিই। তো লিখব অতএব দ্বিগুণ কোটির দৈর্ঘ্য কত হলো? দৈর্ঘ্য সমান সমান দেখো এদিকে 2√ak, নিচে হচ্ছে 2√ak। তো দৈর্ঘ্য মোট কত হলো? দুটার যোগফল। তো 2√ak প্লাস 2√ak দুটার যোগফল সমান সমান 4√ak হলো দ্বিগুণ কোটি, তাই না? এবার শীর্ষবিন্দু থেকে দ্বিগুণ কোটির দূরত্ব কত দেখব। আবার শীর্ষ বিন্দু থেকে দ্বিগুণ কোটির দূরত্ব সমান সমান কত হবে? কে, তাই না? দূরত্বটা কত দূর? ও থেকে এ পর্যন্ত দূরত্ব এটাই। তো এটা তো কি আছে? কে। দেখো অতএব দ্বিগুণ কোটি এবং শীর্ষ বিন্দু থেকে দ্বিগুণ কোটির দূরত্বের অন্তর্গত আয়তক্ষেত্রের ব্র্যাকেটে আয়তক্ষেত্রের নাম দিয়ে দিই জিসি বিএফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কত হবে?
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য মানে কত, দ্বিগুণ কোটিটা মানে হচ্ছে 4√a কে ইন্টু প্রস্থ কত, প্রস্থ হচ্ছে এইটা, দৈর্ঘ্যটা দূরত্বটা, এটাই তো প্রস্থ কে, এদিকেও কে আছে এদিকেও কে, তার মানে হয়ে গেল কে সমান সমান হচ্ছে 4k√a কে বর্গ একক পেয়ে গেলাম। এবার আমরা এই যে দ্বিগুণ কোটি এবং অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করব। তো দেখব এখন দ্বিগুণ কোটি এবং 1 নং অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কত আছে, দেখো বি ডি ও সি এ, সীমাবদ্ধ অঞ্চল কি আছে, বি ডি ও ই সি এ, তাই না? অতএব বি ডি ও ই সি এ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কত লেখা যাবে, 2 ইন্টু লিখতে পারি আমরা উপরের অংশটুকুর ক্ষেত্রফল কত হবে, 2 ইন্টু ও এ বি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু, দেখো এই অঞ্চলটা বা এই ক্ষেত্রটা এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তাহলে সূত্র কী হবে, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স এবং লিমিট কত হবে, লিমিট ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত, তো ওতে এক্স এর লিমিট হচ্ছে 0 আর এতে কে, তবে লিমিট হবে 0 থেকে কে সমান সমান 2 ইন্টিগ্রেশন 0 থেকে কে, ওয়াই এর মান তোমরা এখান থেকে বসাবে অধিবৃত্তটা থেকে, কারণ অধিবৃত্ত কার্ভটা আছে, তো অধিবৃত্ত থেকে ওয়াই এর মান বসিয়ে দাও, তো রুট ওভার কত হবে 4ax dx সমান সমান 2 ইন্টু রুট ওভার 4a বাইরে আসবে আর হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 টু কে x⁴ 1/2 সমান সমান 2 ইন্টু এটা হবে 2√a আর এখানে ইন্টিগ্রেশন করলে হবে x⁵ লিমিট হচ্ছে 0 থেকে কে হলো সমান সমান 4√a ইন্টু 2/3 আর কে এর লিমিটটা বসাও, তো k⁵ -0 সমান সমান 8/3√a আর k⁵ মানে কত হচ্ছে, দেখো কে রুট কে রাখা যাবে, k⁵ মানে, তো সমান সমান হয়ে গেল 8/3√a কে বর্গ একক। এটা সমান সমান লেখা যায় 2/3 ইন্টু 4k√a কে লেখা যাবে, আর এইটা মানেই তো হচ্ছে দেখো এটা না, এরই তো ক্ষেত্রফল হয়েছে এটা, তো সমান সমান লিখব 2/3 ইন্টু দ্বিগুণ কোটি ও শীর্ষ থেকে দ্বিগুণ কোটির দূরত্বের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটাই প্রমাণ করতে পেরেছিল, আমাদের প্রমাণিত হয়ে গেল। চলো এবার নেক্সট প্রবলেমটির সমাধান করি। এইবার কোশ্চেন নাম্বার 6টা লক্ষ্য করো, এখানে বলছে নির্দিষ্ট সমাকলনের সাহায্যে এত এবং এত বৃত্ত দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমাদের দুটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে x² + y² = 4 আর একটা হচ্ছে এই বৃত্তটি। তো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, তো এটাকে একটু সাজিয়ে নাও, x² + y² = 2 লেখা যাবে, তার মানে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে কত 2, আর এই বৃত্তেরকে একটু সাজিয়ে নাও, x - 2 তার হোল স্কোয়ার প্লাস y² = 4টাকে লিখবো আমরা 2 তার মানে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত আছে 2, এখানে কিছু না মানে 0 2, 0 আর ব্যাসার্ধ হচ্ছে 2, তাই না? তাহলে বৃত্ত দুটির আমরা ছবি অঙ্কন করি। তো প্রথম বৃত্তটা এর হচ্ছে কেন্দ্র হচ্ছে মূল বিন্দু, তবে একে কেন্দ্র করে 2 ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত তৈরি করব। তো বৃত্ত তৈরি করো,
এই একটা বৃত্ত হলো, এটা বৃত্ত। আর হচ্ছে 2,0, তো 2,0 এই বিন্দুটা, একে কেন্দ্র করে 2 ব্যাসার্ধ নিলে, তো 2 ব্যাসার্ধ এতটাই পর্যন্ত আসবে, তার মানে এই ব্যাসার্ধ নিয়ে আমাদের আর একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এই বৃত্ত দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা হলো? এইটা। এই বৃত্ত দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চল হচ্ছে এইটা। অতএব আমাদের এই অঞ্চলটারই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে যদি নাম দাও এ বিন্দু, তো এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 2,0। দেখো আমাদের এই চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে গেলে কীভাবে করব? আমরা করবো কি, অর্ধেকটার ক্ষেত্রফল বার করব, তাকে 2 দিয়ে গুণ করে দেবো। কিন্তু অর্ধেকটার ক্ষেত্রফল বার করতে গিয়েও দেখছি আমরা যে কার্ভটা পাচ্ছি, কার্ভটা 2 রকম কার্ভ আছে, একটাই কার্ভ বা একটাই বক্ররেখা নেই। তো 2টা বক্ররেখা আছে যেহেতু, তো বক্ররেখা দুটো যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুটা নির্ণয় করব, করে এখান থেকে একটা লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করে এইটুকুটার ক্ষেত্রফল বার করবে আলাদা করে, এইটুকুটা, আর পরের টুকুটার আলাদা করে ক্ষেত্রফল বার করব, বার করে যোগ করে দেবো। তো আমার কাজ হচ্ছে এই দুটি ছেদ বিন্দুর স্থানাঙ্ক বার করা। তো নাম দিয়ে দিলাম এর বি, এর দিয়ে দিলাম সি। তো ফার্স্ট কাজ আমরা বি এবং সি এর ছেদ বিন্দুর স্থানাঙ্ক বার করব। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দেবো, এটাকে দেবো 2 নং সমীকরণ। এগুলো তোমরা লিখবে না, হ্যাঁ? তো 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই। তো 1 আর 2 নং সমীকরণ থেকে কীভাবে পাবো? 1 থেকে 2 বাদ দিয়ে দেবো। তো 1 থেকে 2 বাদ দিলে কত হবে? x² মাইনাস x মাইনাস 2 তার হোল স্কোয়ার, আর ডান দিকে 4 থেকে 4 বাদ দিলে 0, তো 0 হয়ে গেল। এদিকে a² মাইনাস b² সূত্র পেলো, তো a প্লাস x মাইনাস 2 ইন্টু a মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। x কেটে গেল, থাকছে কত? 2x মাইনাস 2 ইন্টু 2 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ করবে কত? x সমান হয়ে যাবে 1। তো x এর মান 1 পেয়ে গেলাম। যখন x এর মান 1, যখন x সমান 1, তখন y এর মান যে কোনো একটাতে বসিয়ে দাও, এটা বা এটাতে, আমার এটাতে সুবিধা, তো এখান থেকে বসিয়ে দেবো। তো তখন হবে 1 এর স্কোয়ার প্লাস y² সমান 2 এর স্কোয়ার, ইমপ্লাইজ করবে y² সমান 4 মাইনাস 1 মানে 3, ইমপ্লাইজ করবে y সমান প্লাস মাইনাস √3। তো অতএব বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। অতএব বি বিন্দুর স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক হয়ে গেল আমাদের, ধনাত্মকটা নিব, তো এদিকে 1 x অক্ষ বরাবর 1, আর y অক্ষ বরাবর এদিকে যেহেতু আছে ধনাত্মক মানে প্লাস √3 নেব। আর সি এরটা দরকার নেই, তো বি এর স্থানাঙ্ক পেয়ে গেলাম 1, √3, আর সি এর তো হচ্ছে 1, মাইনাস √3, এটার আমার দরকার নেই। এখন বি বিন্দু থেকে ওই এক্স এর উপর একটা লম্ব অঙ্কন করব, যেটি ধরে নিলাম বি এম। ঠিক আছে, তো বি বিন্দু থেকে এক্স অক্ষের ওপর লম্ব বি এম অঙ্কন করলাম। ঠিক আছে, অতএব এম বিন্দুর স্থানাঙ্ক তবে কত হবে? এম বিন্দুর স্থানাঙ্ক এক্স অক্ষেরটা হবে মানে 1 হবে, আর ওয়াই তো নেই, এক্স অক্ষের উপরেই আছে যেহেতু, তো ওয়াইটা 0 পেয়ে গেলাম। তো এম এর স্থানাঙ্ক হয়ে গেল 1, 0। অতএব 1 নং ও 2 নং বৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান কত হবে? ও সি বি এ অঞ্চলের ক্ষেত্রফল এইটা সমান সমান লিখতে পারবো আমরা 2 ইন্টু উপরের অংশটুকুর ক্ষেত্রফল। তো ও এম এ বি অঞ্চলের ক্ষেত্রফল বা ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু এইটা অঞ্চলের ক্ষেত্রফল সমান কত লেখা যাবে? দেখো ও বি এম অঞ্চলের ক্ষেত্রফল, ও বি এম অঞ্চলের ক্ষেত্রফল প্লাস এম বি এ অঞ্চলের ক্ষেত্রফল, এম বি এ অঞ্চলের ক্ষেত্রফল হয়ে গেল।
সমান সমান 2 ইন্টু, দেখো ও বি এম অঞ্চলের ক্ষেত্রফল কী হবে, এই অঞ্চলটা ও এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, মানে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স হবে, আর ওয়াইয়ের মানটা এই বৃত্ত থেকে পাবো, এই বৃত্ত মানে পরের বৃত্তটা থেকে আমরা ওয়াইয়ের মানটা বার করতে হবে। তো কত হবে, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, আর ওয়াইয়ের মানটা কোথা থেকে পাবো, দ্বিতীয় বৃত্ত থেকে, মানে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4, এই বৃত্ত থেকে আমাদের নিতে হবে। আর লিমিটটা কত হবে, ও থেকে এম করতে মানে 0 থেকে 1, এর লিমিট হয়ে গেল 0 থেকে 1, প্লাস এই অঞ্চলের ক্ষেত্রফলটার ক্ষেত্রেও দেখো এই অঞ্চলটিও এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তার মানে এটা হবে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, আর ওয়াইয়ের মানটা এই বৃত্ত থেকে পাবো, এইটা কোন বৃত্ত, এইটা হচ্ছে প্রথম বৃত্তটা, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4, এই বৃত্ত থেকে পাবো। এবং লিমিটটা কত হবে বলো, এম এর লিমিট 1 থেকে 2 পর্যন্ত, এ পর্যন্ত, মানে 1 to 2 সমান সমান 2 ইন্টিগ্রেশন 0 থেকে 1, ওয়াইয়ের মান বসিয়ে দেবো √4, মানে 2 এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ডিএক্স, প্লাস ইন্টিগ্রেশন 1 to 2, এখানে ওয়াইয়ের মান বসিয়ে দাও, তো হয়ে যাবে √2 এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। হলো, এবার দেখো আমরা একটা ইন্টিগ্রেশন সূত্র জানতাম, ইন্টিগ্রেশন √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এর সূত্র কি হয়, এক্স √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, এবার এই মানটা আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কত হবে এখানে, তাহলে এটা সমান সমান লেখা যাবে 2 ইন্টু, এটা মানে হচ্ছে এক্স, মানে হচ্ছে এক্স মাইনাস 2 √2 মাইনাস এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2, মানে 4/2 সাইন ইনভার্স এক্স বাই এ, মানে হচ্ছে এক্স মাইনাস 2 বাই এ, মানে হচ্ছে 2। লিমিট কত আছে, এর লিমিট হচ্ছে 0 থেকে 1, প্লাস দুইটা এখানেও গুণ করেছি 2 ইন্টু হয়ে যাবে, এখানে কত হবে এক্স √2 এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে 2 এর স্কোয়ার ছিল, 2 এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস 2 এর স্কোয়ার মানে 4/2 সাইন ইনভার্স এক্স বাই এ, এ মানে হচ্ছে 2, লিমিট হচ্ছে 1 থেকে 2 সমান সমান 2, লিমিটটা বসিয়ে দাও, 1 বসালে কত হবে 1 মাইনাস 2 ইন্টু √4 মাইনাস 1 মাইনাস 2 তার হোল স্কোয়ার, মানে 1ই হয়ে যাবে বাই 2 প্লাস এটা কাটাকাটি করলে 2 থাকবে সাইন ইনভার্স, এটা হয়ে যাবে মাইনাস 1/2, আর 0 বসালে মাইনাস 0 বসাও, কত হবে 0 বসালে এটা হচ্ছে মাইনাস 2 ইন্টু √4 মাইনাস 2 এর স্কোয়ার মানে 4 বাই 2, এটা 0 হয়ে গেল, মাইনাস 2 সাইন ইনভার্স 0 বসালে কত হচ্ছে মাইনাস 1, তো প্রথমটা হয়ে গেল, প্লাস 2 ইন্টু 2 বসালে 2 √2 এর স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে 0 হয়ে গেল বাই 2 প্লাস কাটাকাটি করলে তো 2 হচ্ছে, তো 2 সাইন ইনভার্স 2/2 মানে হচ্ছে 1 মাইনাস 1 বসাও, 1 বসালে 1 √4 মাইনাস 1 বাই 2 প্লাস মাইনাস 2 সাইন ইনভার্স 1/2, চলো সমান সমান 2, আর এটা কত হবে দেখো, এটা হচ্ছে -1, এদিকে হচ্ছে 3, তো মাইনাস √3/2, তাই তো, দেখো -1 এদিকে হচ্ছে √3, তো মাইনাস √3/2 প্লাস 2 সাইন ইনভার্স মাইনাস হাফ, সাইন ইনভার্স মাইনাস হাফ মানে কি, দেখো সাইন π/6 এর মান হচ্ছে 1/2, তাই না, তো সাইন ইনভার্স মাইনাস হাফ মানে হচ্ছে মাইনাস π/6, তবে 2 ইন্টু মাইনাস π/6 মাইনাস, এটা তো 0 হয়ে গেল, মাইনাস 2 সাইন ইনভার্স -1 মানে কত হবে মাইনাস π/2 হবে, তো এইটুকুটা হয়ে গেল, প্লাস 2 ব্র্যাকেটে, এটা তো 0 প্লাস 2 সাইন ইনভার্স -1 মানে হচ্ছে সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2, এটা কত হচ্ছে, এটা হচ্ছে মাইনাস √3/2, আর এইটা কত হবে, এটা হবে তোমার -2
ইন্টু পাই বাই 6। কাটাকাটি করলে 3 হয়ে গেল, এটা কাটাকাটি করলাম, এটাও কাটলাম, এটাও 2 3 6। তো 2টা আমরা বাইরে কমনই রাখছি, তো ভিতরে হচ্ছে √3/2, এদিকে হচ্ছে মাইনাস পাই বাই 3, এদিকে হচ্ছে প্লাস পাই, আর এদিকে কত থাকছে প্লাস পাই এখানেও থাকছে, আর এখানে হচ্ছে মাইনাস √3/2, আর এখানে হচ্ছে মাইনাস পাই বাই 3 হলো। সমান সমান 2 ব্র্যাকেটে এই দুটো যোগ করলে কত হবে মাইনাস 2√3/2 হবে, আর এই সবটা যোগ করব তো কত হবে দেখো, এটা যোগ করলে তো 2 পাই প্লাস, আর এই দুটো যোগ করলে হবে মাইনাস 2 পাই বাই 3 সমান সমান 2 ইন্টু এটা কত হবে 6 পাই মাইনাস 2 পাই মানে 4 পাই বাই 3 মাইনাস এটা কাটাকাটি করলে √3 থাকছে মাইনাস √3, তো সমান সমান 8 পাই বাই 3 মাইনাস 2√3 বর্গ একক। এটি হলো তবে এই অঙ্কটির অ্যান্সার, ঠিক আছে। আর এটা তো সূত্র ছিল। হ্যাঁ, তো আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটির ক্যালকুলেশনটা একটু জটিল, সেই জন্য এই অঙ্কটি আবার ইম্পর্টেন্টও খুব। তো তোমরা এই অঙ্কটি ভালো করে প্র্যাকটিস করবে এবং ভালো করে মনে রাখবে। তাহলে আজকের মতো এখানেই থাক, আবার নেক্সট ভিডিওতে পরবর্তী প্রশ্নগুলির সমাধান করব। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।